ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে নিজের জানকে কুরবান করে দেবেন। বেটা জয়নুল আবেদিনকে বলল, বেটা শোনো রে, সামানগুলো গুটিয়ে নাও রে বেটা, সকাল হলে কারবালায় চলে যেতে হবে রে বেটা। বলে, আব্বা গো আপনি যাবেন তো কোথায় যাবেন গো? এত রাত্রে কোথায় যাবেন গো আব্বা স্যার? বলল, বেটা রে, আমি আমার নানার রোজা মোবারক খানা জিয়ারত করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবী রোজা মোবারক খানায় চলে গেল। যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দাও। ইমাম হোসেন বলে, নানা গো আমি তোমার কলিজার টুকরা হোসেন, ও নানা যাও, সকাল হলে কারবালায় চলে যাব গো নানা, তোমার রোজা মোবারক এসেছে গো নানা, তুমি আমার সালামটা গ্রহণ করে নাও গো নানা, আমার জন্য দোয়া করো, আমি যেন ইয়াজিদের সঙ্গে আমি যেন মোকাবিলা করতে পারি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার রোজা মোবারকে আপনার সালাম দেন আর দোয়া করছেন, আল্লাহ আমি যেন সহি সালামতে এই ইসলামের ঝান্ডাটাকে মজবুত করে শক্ত করে ধরতে পারি, তাই তুমি আমাকে এই তৌফিক দিও। আল্লাহর নবীর রোজা মোবারক খানা জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা মোবারকে চলে গেলেন। যাওয়ার পরে বলে, মা গো আমি তোমার কলিজার টুকরা হোসেন গো মা, সকাল হলে কারবালায় চলে যাব গো মা, তুমি আমার জন্য দোয়া করো গো মা, আমি যেন সহি সালামতি ইসলামের ঝান্ডাটাকে শক্ত করে ধরতে পারি। ওগো আমার আব্বা জীবনেরা, আমার হোসেন কারবালায় চলে যাবে, একের পর এক আপনার রোজা মোবারক গুলো জিয়ারত করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা মোবারক চলে গেলেন। ইমাম হোসেন এখন বাবা সকাল হয়ে গেল, ফজরের নামাজটা আদায় করার পরে এখন বাবা সকাল হয়ে গেল, কারবালায় রওনা হয়ে যাবে। একদিকে 22,000 সৈন্য আর একদিকে 72 কিংবা 82 জন কাফেলাকে নইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় রওনা হয়ে যাচ্ছেন। এহেন অবস্থায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কারবালায় চলে যাচ্ছেন, 1-2 করে 72 কিংবা 82 জন কাফেলাকে নইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়ে যাচ্ছেন, এই দিকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একজন বৃদ্ধা মহিলা এসে আপনার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুজুর একটু দাঁড়িয়ে যান। বলল, কেন কি হয়েছে? বলে, হুজুর আপনার সঙ্গে আমার বেটা আব্দুল ওয়াহাব কালবি যাবে, অতএব আপনি একটু দাঁড়িয়ে যান। ইমাম হোসেন বলল,
ওগো মা তোমার বেটা যে কারবালায় যাবে গো মা, তবে কেন দেরি হয়? বলে হুজুর গো আমার বেটার সঙ্গে বৌমার ঝামেলা আরম্ভ যেন হয়ে গেছে। বলল কেন? বলল হুজুর গো আমার বেটা আব্দুল্লাহ ওয়াহাব কালবি কারবালায় যেতে চেয়েছে, এটার জন্য নয়, বলে আমার হোসাইন কারবালায় শহীদ হয়ে যাবে, আমি বাড়িতে থাকবো না। না, আমার স্বামীর সঙ্গে আমি হোসাইনের সঙ্গেও যাব। ওগো আমার স্বামী যাও, আপনি আমাকে নিয়ে চলো, আমিও কারবালায় চলে যাব। ও বেরাদার আব্দুল্লাহ ওয়াহাব কালবি বাবা এবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালায় রওনা হয়ে যাবে। ওইদিকে বাবা সগরা যেন বাবা আপনার সাকেনা যেন আপনার ওই ঘোড়ার পা ধরে যেন বসে আছে। ও বেরাদার 72 কিংবা 82 জন কাফেলাকে লইয়া ইমাম হোসাইন যখন বাবা রওনা হয়ে গেল, রওনা যখন হয়ে গেল ঘোড়ার পা ধরে যেন বসে আছে, আপনার ঘোড়া যেন দুলদুল চলতে আরম্ভ করবে। ইমাম হোসাইন বলে ও দুলদুল চলো চলো, স্বপ্ন আপনার ঘোড়া যেন আপনার ঘোড়ার লাগামটা যেন খিচেছে, চলো চলো সামনের দিকে চলো, কিন্তু ঘোড়া যেন চলে না। একদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আপনার হুকুম হয়েছে, আর একদিকে পা ধরে বসে আছে। এখন কেমন করে পা ওঠা? এখন বলে এবার পেছন দিকে নিচে দেখে বাবা যে সগরা ঘোড়া পা ধরে বসে আছে। বলে আব্বা গো আপনি যে কারবালায় চলে যাচ্ছেন গো আব্বা জান, কতদিনের জন্য কারবালায় যাচ্ছে? বলল বেটি রে কতদিনের জন্য কারবালায় যাচ্ছি এ কথা তোমাকে আমি বলতে পারবো না। ও বেটি শোনো আমি তো কারবালায় যাচ্ছি। বলে আব্বা গো আমাকেও সঙ্গে নিয়ে যাও। বলে বেটি রে তুমি তো অসুস্থ রয়েছ বেটি, না না যেতে হবে না, তোমাকে কারবালায় যেতে হবে না, তোমার ভাই জয়নুল আবেদিনকে পাঠিয়ে দেব, তুমি কোন রকমের চিন্তা করো না। ও বাবারা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতে আরম্ভ করলে, আব্বা জান তবে আপনারা যে কারবালায় চলে যাচ্ছেন আমার মাকে রেখে যান। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেটি বলছে আব্বা জান আপনি যে কারবালায় চলে যাচ্ছেন কিন্তু আমার মা জননীকে রেখে যান। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, তোমার মাকে রেখে গেলে তোমার ভাই আলী আসগার দুধ পান করবে, কেমন করে রেখে যাওয়া হবে? এটা তো সম্ভব হচ্ছে না। বলো আব্বা জান তবে আমার ছোট ভাই আলী আসগারকে রেখে যান। বলে বেটিরি আলী আসগারকে যদি রেখে যায় রে বেটা, তবে তোমার ভাইকে যদি রেখে যাও এটা কেমন করে হয়? তোমার ভাইয়াও তো দুধ পান করবি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার কারবালায় রওনা হয়ে যাবে। বলল বেটি তুমি কোনো চিন্তা করো না, একদিকে 22,000 সৈন্য আর একদিকে বাবা 72 কিংবা 82 জন কাফেলাকে লইয়া আমার হোসাইন কারবালায় চলে যাচ্ছে। সগরা যেন ঘোড়ার পা ধরে বসে বসে কান্না করে, সবাই চলে যায় চলে যায় চলে যায়, সগরা যেন কান্না করি। তাই তো কবি বলছেন সগরা
কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় সগরাব কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় সগরাব কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় সগরাব কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় পানি পানি করে আসগার আব্বাকে জানায় আর কোলে তুলে ইমাম হোসেন সিনাতে লাগাই গো সিনাতে লাগায় হরিবে না হাই দা আরে বেনা হায়দার ওই চাইছেন পানি আরে বেনা হায়দার চাইছেন পানি ওই কারবালার সিনাই সগরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় সগরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় সগরা কাঁদে মদিনায় আসগার কাঁদে কারবালায় আসমান কাঁদে জমিন কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে ঘোরগে লেমা हर मदीनात कादছেন আমার নবী দো জাহান আসমান কাঁদে জমিন কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে ঘুর গেলে আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাহান আর আরব কাঁদছে আর আরব কাঁদছেন ওই মাতে মাম তারা কদে কারবালায় সগরাব কদে মদিনায় আসগার কদে কারবালায় সগরাব কদে মদিনায় আসগার কদে কারবালায় সগরাব কদে মদিনায় আসগার কদে কারবালায় পানি পানি করে আসগার আব্বাকে জানাই আর কোলে তুলে ইমাম হোসেন সিনাতে লাগাই গো সিনাতে লাগাই আরে বেনে হাই দা আসগার কদে
কারবালায় আসমান কাঁদে জমিন কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে কাঁদে ঘর গেলে মা আর মদিনাতে কাঁদছে আমার নবী দো জাহান মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बिरादर जी जन मोहतरम আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যেন বাবা রওনা হয়ে গেল ইমাম হোসেন যেন কারবালায় চলতে আরম্ভ করল ৭২ কিংবা ৮২ জন কাফেলাকে লইয়া আমার হোসেন কারবালায় যেন পৌঁছে গেল এইদিকে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা আউন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ এ সমস্ত ছোট ছোট বাচ্চাগুলা এরাও যেন কারবালায় পৌঁছে গেছে ইমাম হোসেন কারবালায় যখন চলতে আরম্ভ করেছে যেতে যেতে সামনে বাবা আর ঘোড়া চলে না আর সামনে যেন ঘোড়া চলে না ইমাম হোসেন বলে বেটা জয়নুল আবেদিনরা ঘোড়া কেন সামনে কেন চলে না বলে আব্বা গো ঘোড়া কেন সামনে চলে না একটু দেখে আসি আপনারা সবাই দাঁড়িয়ে যাও আমি সামনে থেকে একবার দেখে যেমন সামনে চলে গেল ঘোড়া থেকে নামার পরে দেখছে বাবা সামনে একটা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডে লেখা আছে এটাই হলো কারবালা এটাই হলো কারবালা ওগো আমার আব্বা জীবনের জয়নুল আবেদিন বলছে বেটা জয়নুল আবেদিন বলল আব্বা গো এটাই হলো কারবালা আর সামনে ঘোড়া যাবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে সবাই তোমরা দাঁড়িয়ে যাও সবাই ঘোড়া থেকে নেমে যাও আর সামনে যেতে হবে না এটাই হলো কারবালা ছেলেদের জন্য ডেরা আলাদা করা হলো মেয়েদের জন্য ডেরা আলাদা করা হলো ওগো আমার আব্বা জীবন মা বোনেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বাবা পৌঁছে গেল ইব্রাহিম মোহাম্মদ আউন মোহাম্মদ এরা বাবা আলী আসগর আলী আকবর সবাই বাবা কারবালায় যেন পৌঁছে গেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন পৌঁছে গেল ওগো আমার আব্বা জীবন মা বোনেরা ছোট ছোট বাচ্চা দুটো ইব্রাহিম ও মোহাম্মদ বলে হুজুর গো আমরা ইয়াজিদের সঙ্গে মোকাবিলা করব ইবনে জিয়াদের সাথে একবার আপনি অনুমতি দিয়ে দেন ওই কারবালাটায় এক চক্কর মেরে আসি ওগো আমার আব্বা জীবন মা বোনেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পারমিশন নেওয়ার পরে বাবা এবার আউন ইব্রাহিম মোহাম্মদ দুটো ছোট্ট ছোট্ট তলোয়ার নিয়ে কারবালায় যেন বাবা নেমে গেল ইবনে জিয়াদের সাথে মোকাবিলা করার জন্য নেমে গেছে ওগো আমার আব্বা জীবন মা বোনেরা ইবনে জিয়াদ বলল
ও বাচ্চারা তোমরা এখানে এসেছো কি জন্য এসেছো? বলল মোকাবিলা করার জন্য। বলল কার সঙ্গে? বলে তোমার সাথেই তো মোকাবিলা করব বলে আমরা এসেছি। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, ওই বাচ্চা দুটোকে সঙ্গে সঙ্গে বলে এসো এসো আমাদের ডেরার ভিতরে এসো, চিন্তা করো না, আমাদের ডেরার মধ্যে এসো, তোমাদের যেন মুখগুলো যেন রৌদ্রে পড়ে যায়। বলল শোনো গো, তোমার তো এ দুনিয়াবি তাম্বু দিয়ে ডেরা বানিয়েছ, তিরপাল দিয়ে ডেরা বানিয়েছ, কিন্তু শোনো শোনো আমার হোসাইনের সঙ্গে তুমি যদি সঙ্গী হয়ে যাও, হোসাইনকে হোসাইন বলে মেনে নাও, নবীজির নাম আসার বলে মেনে নাও, তাহলেই তোমার এই তো তুমি তো দুনিয়া তিরপালের তলে তুমি আমাদেরকে ছায়া দেবে, কিন্তু আরশে আজিমের ছায়ায় আমার হোসাইনের সঙ্গে হাত যদি দিয়ে দাও তাহলে তোমাকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার আজিজানা মোহতারাম, এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা সুবহানাল্লাহ ওয়া হামদিহি ইব্রাহিম ও মোহাম্মদ আপনার ইবনে জিয়াদের সঙ্গে মোকাবিলা করার জন্য কারবালায় নেমে গেছে। ইবনে জিয়াদ বলল তোমরা যদি আমার সঙ্গে মোকাবিলা করো তাহলে তোমাদেরকে আর একবার হয়তো জন্মগ্রহণ করতে হবে, কিন্তু আমি ছোট বাচ্চা, তোমরা কেমন করে ছোট বাচ্চা আমার সঙ্গে মোকাবিলা করবি? ইবনে জিয়াদকে বলল তোমার যদি ক্ষমতা থাকি একবার আমাদের সঙ্গে লেগে দেখো। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, ইমাম হোসাইনের সৈন্যর বয়স 8 থেকে 10 বছরের বাচ্চা, এই দুইজন বাচ্চা আর একদিকে 22,000 সৈন্য কারবালায় আপনার যেন নেমে গেল। যুদ্ধ চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায়, ছোট ভাই বড় ভাই যেন যুদ্ধ চালিয়ে যায়, এত দ্রুত গতিতে আপনার যুদ্ধ চালাতে আরম্ভ করেছে বাবা, কলার গাছের মতোই যেন কেটে চলে যায়। 22,000 সৈন্যের সঙ্গে 8 থেকে 10 বছরের বাচ্চা এখন মোকাবিলা চলতে আরম্ভ করেছে। শুধু এটাই নয়, ইমানের পাওয়ার কতটা ছিল। 10 বছরের বাচ্চার মধ্যে কেমন ইশক মহাব্বত নবী মুস্তাফার ছিল, হোসাইনের মহাব্বত কেমন ছিল বাবা, একটু চিন্তা করে দেখো। আপনার যখন নেমে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ যেন আপনার চলতে আরম্ভ করেছে, যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ আপনার যেন চালিয়ে যায় চালিয়ে যায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, কিন্তু বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই দুনো ভাই যুদ্ধ যেন চালিয়ে যায়। যুদ্ধ চালাতে চালাতে আপনার কিছুক্ষণ পরে দেখে আর ছোট ভাইকে দেখা যায় না। ছোট ভাইয়া কোন জায়গায় গেছে, কোথায় চলে গেছে, আর কারবালার মধ্যে দেখা যায় না। সমস্ত কারবালাটাকে ভ্রমণ করতে আরম্ভ করা যাক। পশ্চিম থেকে আপনার পূর্ব দিকে, পূর্ব থেকে উত্তরে, উত্তর থেকে দক্ষিণের দিকে আপনার দৌড়াতে আরম্ভ করা যাক। আমার ছোট ভাইয়া কোথায় কোন দিকে চলে গেছে কিন্তু কোনো মতে দেখা যায় না। দেখলো বাবা সামনে যেন একটা ছোট্ট বাচ্চা বুকে তীর লেগে যেন শুয়ে আছে। বড় ভাই মনে মনে চিন্তা করলো, মনে হয় এটাই আমার ছোট ভাইয়া। সামনে চলে গেল, যাওয়ার পরে দেখছে বাবা ছোট ভাই জমিনে যেন পড়ে
পড়ে আছে। ওয়াজর নয়নে বড় ভাই যেন কান্না করতে আরম্ভ করেছি। বলে ভাই আরে তোমার বুকে তীর লেগে গেছে রে ভাই, তোমার মুখে তীর লেগেছে রে ভাইয়া। ছোট ভাই বলে বড় ভাই গো তুমি আমার তীরখানা বুকে থেকে বের করে নাও গো ভাইয়া, আমি যেন ইয়াজিদের সঙ্গে মোকাবিলা করব। তুমি আমার তীরখানা বুকে থেকে বের করে নাও গো ভাইয়া। বড় ভাই আপনার যেন তীরখানা টানতে আরম্ভ করেছে বাবা, কিন্তু কলিজা পর্যন্ত ওই তীরের সঙ্গে যেন চলে আসা। বড় ভাইকে বলছে ভাইয়া গো মনে হয় আমার কলিজা পর্যন্ত বেরিয়ে যায় গো ভাইয়া, তুমি আমার তীরখানা আস্তে আস্তে করে টান দাও গো ভাইয়া, আমার কলিজা পর্যন্ত চলে আসে গো ভাই। বড় ভাই হজর নয়নি কান্না করে। ওই দিক থেকে বাবা বড় ভাই যখন বাবাজি আমার বড় ভাইয়া যখন তীরখানা টানতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে বাবা ওই দিক থেকে আপনার ছোট ভাইয়া যখন তীরখানা টানতে আরম্ভ করেছে, এবার বড় ভাইয়ের তীর এখানে বড় ভাইকে মেরে দিল। আর যেমন মেরে দেওয়া বড় ভাইও জমিনে পড়ে আপনার ছটপট করতে আরম্ভ করেছে। একই জায়গায় দুই ভাই যেন শহীদ যেন হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादार अजीज़ान मोहतराम, तो इब्राहिम ও মোহাম্মদ আপনার শহীদ হয়ে গেলেন কারবালায়। এইভাবে একের পর এক আওন মোহাম্মদ, আলী আসগার, আলী আকবর, এইভাবে একের পর এক সবাই আপনার শহীদ হয়ে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইমাম হোসেনের বিবি বলে স্বামী গো আপনার কাছে তো কোনোদিন কোনো কিছু আবেদন করি নাই, তবে আজকে আপনার কাছে আমি একটা জিনিস আবেদন করব। ইমাম হোসেনের বিবি বললে ওগো আমার স্বামী যাও, আমার বাবা ইরান দেশের বাদশাহ ছিল, আমি হলাম ইরান দেশের বাদশার বিবি, আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। আমি কোনদিন আপনার কাছে কোনদিন কোনো কিছু আবেদন করি নাই, তবে আজকে আপনার কাছে একটা আমি আবেদন করব। আপনার কাছে আমি আইলানা চাই না, আপনার কাছে আমি মাস্করা চাই না, আমি আপনার কাছে অন্য কিছু সোনা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। বলে বিবি রে তবে আমার কাছে তুমি কি চাও বলে দাও। বলে হুজুর গো আমার 6 মাসের আলী আসগার
আসগার, আমার 6 মাসের আলী আসগার পানির জন্য ছটফট করতেছি। আমার আলী আসগারে পানির জন্য ছটফট করে গো, কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। আপনি আমার 6 মাসের আলী আসগারের জন্য ফোরাত নদী থেকে পানি তাআলা আনহুকে বললেন যে হুজুর, আমি তো আপনার কাছে কোনোদিন কোনো কিছু আবেদন করি নাই, তবে আজকে আপনার কাছে আমি একটা জিনিস আবেদন করেছি, আপনি যেন আমাকে না বলিয়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি তুমি আমার কাছে কি যাও বলে দাও। বলল, স্বামী গো, আমার বেটা আলী আসগারের জন্য ওই ফোরাত নদী থেকে পানি এনে দাও। ইমাম হোসাইন আলী আসগারের জন্য বাবা ওই ফোরাত নদীতে পৌঁছে গেল। ফোরাত নদীতে গিয়া আপনার পানির জন্য ফোরাত নদীতে ইমাম হোসাইন নেমে গেল। চামড়ার মাসুকের মধ্যে পানি ভরে নেওয়ার পরে দুলদুলকে বলে, দুলদুল রে পানি পান করে নে। দুলদুল বলে, আল্লাহ এই পানির জন্য আলী আসগার শহীদ হয়ে যাবে, এই পানির জন্য আলী আকবর শহীদ হয়ে যাবে, এই পানির জন্য আওনা মোহাম্মদ শহীদ হয়ে যাবে, আমি পানি পান করব না। আমার হোসাইন শহীদ হয়ে যাবে, এই পানির জন্য আমি পানি পান করব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিল, ইবনে জিয়াদের লোকেরা তোমরা দেখে নাও, দেখে নাও, ইমাম হোসাইন যদি আজকে ইচ্ছা করতো ফোরাত নদীতে যেতে হতো না। ইমাম হোসাইন যদি চিন্তা করতো আমি ফোরাত নদী তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো, ইমাম হোসাইন যদি কথা বলতো ওই ফোরাত নদীর নিকটে ইমাম হোসাইনকে যেতে হতো না, ইমাম হোসাইনের কাছে ফোরাত নদী চলে আসতো। কেন বাবাজি, কেন কেন? আমার ইমাম হোসাইনের গোলামের গোলামের গোলাম আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আনা সাগরের নিকটে বলে দিল, রে আমার মুরিদ যাও যাও, তুমি পানিকে বলে দেবে, ও পানি তুঝকো খাজা নে বোলায়া, ও পানি তোমাকে খাজা ডেকেছে। সঙ্গে সঙ্গে একটা আনা সাগরের পানি লোটার মধ্যে ঢুকে খাজার দরবারে হাজির হয়ে গেছে। চিন্তা করে দেখো, ইমাম হোসেন যদি বলতো ফোরাত নদী রে আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে এসো, ফোরাত নদী হাজির হয়ে যেত। কিন্তু না 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 না, ইবনে জিয়াদকে জানিয়ে দিল, দেখো 22,000 সৈন্য থাকার পরেও আমি ইমাম হোসেন ফোরাত নদীতে গিয়ে পানি এনেছে। ওকে আমার আব্বা জীবনের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে নেমে যাওয়ার পরে বাবা 9 থেকে 10 লিটার পানি আপনার ওই চামড়ার মাসুকের মধ্যে ভরে আপনার জন্য এখন চলে আসবি। আলী আসগার বলে, আব্বা যান পানি পান করিয়ে দিন গো আব্বা যান, আমি যেন সহ্য করতে পারি না, আমি পিপাসার জ্বালা সহ্য করতে পারি না, আপনি 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 আমাকে পানি পান করিয়ে দেন। ইমাম হোসেন বলে, বেটা আলী আসগার তোমার মায়ের কোলে বসে বসে তুমি পানি পান করবে রে বেটা, তুমি চিন্তা করো না রে বেটা, চিন্তা করো না, আমি
তোমার জন্য 9 লিটার পানি নিয়েছি রে বেটা, তুমি তোমার মায়ের কোলে বসে বসে পানি পান করবে। আলী আসগার বলে আব্বা গো, এখন যদি একটু পানি পান করতাম গো আব্বা সাহেব। বলে বেটা রে, এখনই তো ঘোড়া দৌড়িয়ে দেব রে বেটা, ডেরায় পৌঁছে যাব, তোমার মায়ের কোলে বসে পান করবে। ওই দিক থেকে বাবা হুড়মুলা পাপি হিরক জন্য জহার মাখানো তীরখানা যেন বাবা আলী আসগরের দিকে আপনার লক্ষ্য করে মেরে দিল। আলী আসগরের হুলকুমি যেন লেগে গেল। আলী আসগর বলে আব্বা আর পানি পান করা হলো না গে আব্বা যা, আমার কলিজা আমার গলায় যেন তীর মেরে দিয়েছে হুলকুমে। আলী আসগর বলে আব্বা গো, আমার আর পানি পান করা হলো না গো আব্বা। ইমাম হোসেন বলে বেটা একটু ধৈর্য ধরো রে বেটা। বলে আব্বা জানে গো, আমি আর পানি পান করতে পারলাম না। আমার হোসেন বলে বেটা দুনিয়ার পানি না খেয়েছো তো কি হয়েছে রে বেটা, আমার নানা যাও তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ও বেটা তুমি চিন্তা করো না। আলী আসগরে যেন কুলকুমে তিল লেগে গেছে, শরীরটা যেন রক্তই রক্ত তো হয়ে গেছে। আলী আসগর আমার হোসাইনের কাঁধে বাবা এই রক্ত মাখা জামাল হইয়া আমার আলী আসগর হোসাইনের কাঁধে যেন চলে যায়। ডেরায় আসার পরে বললা বিবিরি তোমার বেটা তোমার কাছে কোনোদিন পানি চাইবে না রে বিবা, তুমি নাও নাও, তোমার বেটা পানি আর কোনোদিন তোমার কাছে চাইবে না। আলী আসগর কোনো বাবা কথাই বলে না, কথাই বলে না গো। দুনিয়া থেকে আলী আসগর বিদায় হয়ে গেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা একের পর এক যেন লাশ আপনার ঢের লেগে গেছে, একের পর এক বহন করে আজ যেন দাফন করি। আলী আসগরের কবরটা আপনার খনন করা হলো, আলী আসগরকে দাফন করা হলো। আপনার দাফন করার পরে বাবা আলী আসগরের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আমার হোসাইন যেন দোয়া করে। হোসাইন বলে বেটা আমি তোমার কবরে পানি দিতে পারলাম না রে বেটা, তুমি জানো কালকে কিয়ামতের মাঠে আমার কাছে দাবি করো না রে বেটা, তোমার কবরে আমি ঝর্ণার পানি দিতে পারলাম না, তোমার কবরে নলকূপের পানি দিতে পারলাম না, তোমার কবরে আমি বৃষ্টির পানি দিতে পারলাম না রে বেটা, তবে আমি তোমার কবরে যেই পানি দিলাম রে বেটা দুনিয়ার কোন মানুষ দিতে পারবে না। বলে আব্বা গো আমার কবরে পানি দিলেন তো কোন পানি দিলেন গো? বলে বেটা রে আমি তোমার কবরে আমার চোখের 3 ফোঁটা পানি দিয়ে দিলাম রে বেটা, তুমি জানো কালকে কিয়ামতে দাবি করো না। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা একের পর এক যেন সবাই শহীদ হয়ে গেল। আউন মোহাম্মদ শহীদ হলো, ইব্রাহিম ও মোহাম্মদ শহীদ হয়ে গেল, আমার হোসাইন এবার বাবা কারবালায় নেমে যাবে। একদিন করে 2 দিন করে আমার হোসাইন 3 দিন ধরে যুদ্ধ চালিয়ে যাবে। বল জাইনুল আবেদিন বিরাদার মিল্লাত ইসলামিয়া ইমাম হোসাইন বলে বোন রে
আমি যে কারবালায় চলে যাব। 8 তারিখ হয়ে গেল, যুদ্ধ বাবা চালিয়ে যায়। 9 তারিখ হলো, আপনার যেন যুদ্ধ বাবা চালিয়ে যায়। ইমাম হোসেন বলল, আজকে শোনে নাও, তোমরা কেউ ঘুমাবে না। আজকাল রাত্রিটা হলো আশুরার রাতের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সমস্ত টেরার মহিলাদেরকে বলে দিল, আপনার ছেলেদেরকে বলে দিল, আজকে তোমরা কেউ ঘুমাবে না। আজকে ইমাম হোসেনের শেষ রাত্রি। ইমাম হোসেনের আজকে জীবনের শেষ রাত্রি। আজ তোমরা কেউ ঘুমাবে না। আজকের রাত্রিটা হলো আশুরার রাত্রে। আমার আব্বা জীবন মা বলে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কারবালা আপনার সকাল হলি 10 তারিখে, মুহররমের 10 তারিখে আমার হোসেন যেন শহীদ হয়ে যাবে। আশুরা রাত্রিতে ওগো আমার আব্বা জীবন মা বোনেরা গো, ইমাম হোসেন যেন বাবা একটা ফাঁকা জায়গায় যেন বাবা দাঁড়িয়ে তলোয়ারি আপনার যেন হেলান দিয়া আসমানের দিকে তাকিয়ে রয়েছে। বলে, আল্লাহ কালকে তো শহীদ হয়ে যাব গো মাওলা, তবে আমাকে শক্তি দান করো গো মাওলা, আমি যেন ওই ইয়েজিদের সাথে মোকাবিলা করতে পারি, ইবনে জিয়াদের সঙ্গে মোকাবিলা করতে পারি, বাতিলদের সঙ্গে যেন মোকাবিলা করতে পারি। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করি। সমস্ত মহিলারা তারাও যেন কোরআন তেলাওয়াত করে। সকাল হয়ে গেল, ওই দিক থেকে বাবা ডাক দিতে আরম্ভ করলো, তোমরা কে আছো গো? ও হোসেন, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তোমার সঙ্গে মোকাবিলা করব, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সুন্দর করে জুলফিকার তালোয়ার খানা বাবা লইয়া, আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারকটা লইয়া, আর মা ফাতেমার 2 পাটা লইয়া বাবা ইমাম হোসেন যেন রওনা হয়ে যাবে। ইমাম হোসেন আপনার যেন তৈরি হতে আরম্ভ করেছে। তাই তো কবি বলছে, আজ তোমার হোসেন বাঁচাইতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি, আমার মা ফাতেমা জননী, আজ তোমার হোসেন বাঁচাইতে দিন, ওই কারবালাতে হবে কুরবানি, আমার মা ফাতেমা জননী। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করেন, মায়ের রওজার জালিয়ে ধরে, আর বিদায় দাও গো আমার মা জননী, ওই কারবালা যাচ্ছি চলে, ওই কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে বিবি জয়নবের বিদায় দিতে, মা ফাতেমা বয়ে যায় চোখের পানি, আমার মা ফাতেমা জননী, আজ তোমার
হোসাইন বাঁচাইতে দিন ওই কারবালাতে হবে কুরবানি আমার মা ফাতেমা জাননে ইমাম হোসাইন আরজ করে ইমাম হোসাইন আরজ করেন ইমাম হোসাইন আরজ করেন বিবেকে যায় না বেরত রে আরে বিদায় দাও গো বিবিহি জয়নাব ওই কারবালায় যাচ্ছি চলি ওই কারবালায় যাচ্ছি চলি বিদায় দিতে। এটা কিন্তু বিবি জয়নাব ইমাম হোসাইনের বোন, কিন্তু ভাববেন হয়তো যে বিবি বলছে, ইমাম হোসাইনের বিবি নয়, এটা ইমাম হোসেনের বোন জয়নাব। বিবে জয়নাব ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নাব বের তাহারে বিদায় দাও গো বিবে জয়নাব ওই কারবালায় যাচ্ছি চলে ওই কারবালায় যাচ্ছি চলে বিদায় দিয়ে দাও বিবে জয়নাবের বিদায় দিয়ে দাও বিবে জয়নাবের বয়ে যাই চোখের পানি আমার মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাইতে দিন ওই কারবালাতে হবে কুরবানি আমার মা ফাতেমা জননী বিবে জয়নাব আরজ করে বিবে জয়নাব আরজ করেন ইমাম হোসাইন নেরতা রে হুজুর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে ওগো আল্লাহ পাক রহম করে দাও গো দাস্তারা নবী মুস্তাফার দাও গো দাস্তারা নবী মুস্তাফার শেরে খোদার তালোয়ার খানি আমার মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাইতে দিন ওই কারবালাতে হবে কুরবানি আমার মা ফাতেমা জননী আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আজিজান মুহতারাম 10 তারিখ হয়ে গেল সুবহে সাদেক আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যেন রওনা হয়ে গেল। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা আমার হোসাইন যেন বাবা রওনা হয়ে গেল। একদিকে আমার হোসাইন একদিকে 22,000 সৈন্যের সাথে আমার হোসাইনের মোকাবিলা হবে। এইদিকে আপনার ইবনে জিয়াদের লোকেরা মনে মনে চিন্তা করলো আমরা যদি একের পর এক হোসাইনের সঙ্গে মোকাবিলা করতে যাই তাহলে আমরা কখনো পারবো না, কারণ হোসাইনের শরীরে তো শেরে খোদা হায়দারে কাল্লারে খুন মুবারক রয়েছে। জালি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়া একটা লোহার গেট কিলাকে এক টান দি 40 থেকে 80 মন ওজনের গেটকে নিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছে। তার সন্তান শেরে খোদা হায়দার কাররারের সন্তান হলো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে চিন্তা করলো, যদি একের পর এক যুদ্ধে আমরা যদি চলে যাই, আমরা হোসাইনের সঙ্গে মোকাবিলা করতে পারবো না। সবাই মিলে চারিধার থেকে বললাম জাফর সাথীর বললাম মারতে আরম্ভ করব, আর হোসাইন কাতর হয়ে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জানা বাবা রওনা হয়ে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আপনার যেন চলতে আরম্ভ করল। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন তীর কয়েকখানা লেগেছে, কিন্তু বাবা কাতর হয়ে পড়ে যায় না। দুলদুলকে বাবা কয়েকখানা তীর যেন মেরে দিয়েছে। দুলদুল বলে, আল্লাহ, শরীরে যতক্ষণ শক্তি আছে আমার হোসাইনকে নিচে গিরতে দেব না, আমার হোসাইনকে মাটিতে পড়তে দেব না। আমার আব্বা জীবন মা বলেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ চালিয়ে যায়, যুদ্ধ চালিয়ে যাও। কয়েকখানা তীর লেগেছে, দুলদুল যেন আপনার কাতর হয়ে গেছে। আমার হোসাইনকে আপনার যেন চারিদিন থেকে তীর মারতে আরম্ভ করেছে। শেষ বেলা রাখানা যেন তীর বাবা ছেড়ে দিল, আর লাগবে তো লাও, আমার হোসাইনের কপালে লেগে গেল। যেমন লেগে যাওয়া আমার হোসাইন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। দুলদুল বলে, আল্লাহ, আমার হোসাইনের কপালে তিল লেগে গেছে। রব্বুল আলামিন মাওলা গো, আমি আমার ইমামকে জমিনে পড়তে দেব না। দুলদুল জ্বলতে আরম্ভ করেছে, দুলদুলকে যেন কয়েকখানা তীর মেরেছে। আমার হোসাইন আপনার যেন কাতর হয়ে যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই দুলদুলের আপনার পিঠে থেকে বাবা আস্তে আস্তে যেন লুটিয়ে জমিনে পড়ে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমিনে জড়ে পড়ে গেল। দুলদুল বলা, হুজুর গো, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আপনার কোনো অসুবিধা করতে দেব না। ও বেরাদার, আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এবার বাবা ওই 10 তারিখে মুহররমে 10 তারিখে আপনার যেন ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়া হলো। পড়নেন না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাইকে চলে যেতে হবে, সবাই চলে যাবে বাবা। আমার হোসাইন যেমন ইসলামের মহব্বতী নিজের জানকে কোরবান করে দিয়েছে, আমাদেরকেও ইসলামের মহব্বতে থাকতে হবে, ইসলামকে মজবুত করে ধরতে হবে, ইসলামের ছায়ার নিচে আমাদেরকে বসতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও বিশ্ববাসী তোমরা দেখে নাও যে ইসলামের মহব্বতে বাতিলের কাছে আমার হোসাইন কখনো মাথা নত করে না।